আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ইন্নাল আসসালাম ওয়া হামদুলিল্লাহ রাহমাতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেশে এবং প্রবাসে যারা আমাদের অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে আমি ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির উপস্থিত রয়েছি। সাথে রয়েছেন বাংলাদেশের সুপরিচিত একজন আলেমে দিন বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ। তো আমরা শুরু করছি কিছু জিজ্ঞাসা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যা আসা। তো যেহেতু রমাজানুল মোবারক শেষ পর্যায়ে, সামনে ঈদ, মানুষের একটি বিষয় জানার থেকে যায় যেটা সারা দেশে একটা সমস্যাও, যেটা সারা বিশ্বে একই দিনে ঈদ বা সৌদি আরবের সাথে ঈদ করতে হবে। কিছু মানুষ পালন করছেন, পাশাপাশি অন্যদেরকে দাওয়াত দিচ্ছেন। এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যারা সারা বিশ্বে একই দিনে একসঙ্গে সিয়াম পালন করতে চায় এবং ঈদ করতে চায়, আমার যতটুকু জানা তাদের আকীদাগতও কিছু সমস্যা আছে এবং আমলগতও কিছু সমস্যা আছে এবং মানহাজেও সমস্যা আছে তাদের। তো আমরা যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝেও বলবে যে বুঝিনি। আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছি যে তারা যে যুক্তিগুলো দেয় সেই যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করেছি, কিন্তু তারা দলিলের কাছেও আত্মসমর্পণ করে না, যুক্তির কাছেও করে না। তো শরীয়ত যেটা বলে, যে ভূখণ্ডে বা যে অঞ্চলে চাঁদ দেখা গেছে সে অঞ্চলের মানুষ সিয়াম রাখবে এবং সেই অঞ্চলের মানুষ ঈদের সালাত আদায় করবে। এখানে কয়েকটা কথা বলা যেতে পারে। একটা হলো, সহিহ মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে কুরাইব রাদিয়াল্লাহু থেকে রাহিমাহুল্লাহ, তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আমরা তো চাঁদ দেখেছি জুমাবারে, আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা চাঁদ দেখেছি শনিবারে। তো শেষের বাক্যটা তিনি বললেন, যে কথাটা প্রশ্ন করলেন কুরাইব, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে চাঁদ দেখেছেন সিরিয়াতে, এটা কি যথেষ্ট নয়? তিনি বললেন লা, যথেষ্ট না। তারপরে কথা বললেন, আমরা সিয়াম রেখেই যাব যতক্ষণ চাঁদ না দেখব। আর একটা বিষয় এখানে, যে এই হাদিসের শেষে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দান করেছেন। এইটা হলো মানহাজ। প্রথম দেখতে হবে যে এই চাঁদের ফায়সালা সাহাবীরা কিভাবে করতেন। তা আমরা দলিল পেলাম একটা এখানে, যে স্পষ্ট দলিল, এটা হলো মানহাজ। এখন হাদিস আমি পড়লাম, এদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মানহাজের জ্ঞান নাই। হাদিস পড়লাম, এখন নিজের মতো ব্যাখ্যা দিচ্ছি। যেমন একটা ব্যাখ্যা দিচ্ছি যে চাঁদ দেখা গেছে, এটা জানতে পারলাম, শুনতে পারলাম, চাঁদ দেখা গেছে জানতে পারলাম, সারা বিশ্বে এলান হয়ে গেল, অতএব সবাইকে সিয়াম রাখতে হবে, সবারই সিয়াম কি হয়ে যাবে, ভঙ্গ করতে হবে চাঁদ দেখা গেলে, যেহেতু সংবাদ পাওয়া গেছে। এই হাদিসটা সে নিজের মতো বুঝলো। সে চমৎকার একটা জিনিস কিন্তু হাদিসের মধ্যে ফুটে উঠেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখন খলিফা। জি, খলিফার চাঁদ দেখাকে যথেষ্ট মনে করলেন না, করবেন না, এটা স্বাভাবিক। কারণ ওই অঞ্চলে চাঁদ দেখা গেছে, এই অঞ্চলে দেখা যায়নি। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা বলেনি, 2017 সালে যতটুকু আমার মনে পড়ে, আমি ওমরায় ছিলাম,
তো সেটা দেখলাম যে সৌদি আরবের আগে আরো 13টি রাষ্ট্রে চাঁদ দেখা গেছে, তারা ঈদ করেছে, সৌদি আরব করেনি। সৌদি আরব করেনি। কিন্তু বাংলাদেশের এই মানহাজের লোকেরা যারা একই দিনে ওরা খেলাফত কায়েম করতে চায় আর কি, এ মানে একদিনে সারা বিশ্বে সিয়াম রেখে একদিনে সারা বিশ্বে ঈদ করে ওরা খেলাফত কায়েম করতে চায়। হ্যাঁ, তো তারা কিন্তু সৌদি আরবের সাথে করলো। অত সৌদি আরবের আগে যে আরো 13টা রাষ্ট্রে ঈদ হয়েছে, এটা কিন্তু ওদের সাথে করেনি। একই দিনে করলে কিন্তু সৌদি আরবের আগে ওদের সাথে করা উচিত ছিল, তা করেনি। কিন্তু সৌদি আরবের আগে যদি ঈদ করে এই দেশে, তাহলে ধাতানি খাবে, যে এই জন্য করেনি। বুঝছেন তো, এটা আসল ঘটনা। আর একটা বিষয়, তাদের একটা যুক্তি আছে, আমার এই কথাটা অনেকে বুঝতে চায় না, দেখি আপনারা বুঝেন কিনা বা বুঝাতে পারি কিনা আপনাদেরকে। সেটা হলো, তাদের একটা যুক্তি, মাত্র 3 ঘন্টার জন্য একটা দিন চেঞ্জ হতে পারে, এটা কেমন কথা? তাদের যুক্তি একটা। আমি বলি 3 ঘন্টা না, 3 মিনিটও না, 1 মিনিটও চেঞ্জ হতে পারে। শরীয়ত 1 মিনিটে কি হতে পারে? চেঞ্জ হতে পারে। আমি এইভাবে বলি যে আমার ওয়াইফ রাজশাহীতে থাকে, আমি কক্সবাজার থাকি। তো কক্সবাজার থেকে রাজশাহীর সময়ের ডিফারেন্স হলো প্রায় 18-19 মিনিট, 17-18 মিনিট বা 21 মিনিট কখনো হয়। তো আমি ফজরের একবারে মাগরিবের সালাত পড়ে শুনলাম যে আমার ওয়াইফের বাচ্চা হয়েছে। আজকে কি বার গেল? শুক্রবার গেল। তখন রাজশাহীতে সূর্য ডুবেনি। মাগরিবের পরে আমাকে যখন ফোন দিয়ে জানালো, আমার শালা যখন জানালো ফোন দিয়ে, তখন আমি মাগরিব পড়ে ফেলেছি। আর তারা বলছে যে না, এখন তো সূর্য আছে, শুক্রবার ওদের ওখানে রাজশাহীতে, আমার কক্সবাজারে হলো শনিবার। তো এখন এই বাচ্চাটার আকিকা, যেহেতু সংবাদ শুনেছি আমি সূর্য ডোবার পরে, আর ওরা সংবাদ দিচ্ছে, আমি বাবা, সংবাদ দিচ্ছে ওরা কয়টায়? সূর্য থাকা অবস্থায়। তো এই বাচ্চাটার আকিকা কোন দিন হবে? এখন আমি বলবো যে যেহেতু বাচ্চা হয়েছে, সংবাদ শুনেছি আমি মাগরিবের পরে, অর্থাৎ শনিবারে শুনেছি সংবাদটা, আকিকা হবে কি বারে? শুক্রবারে। এখন আমার ওয়াইফ বলে যে, বলে কি, আমি দিলাম বাচ্চা জন্ম শুক্রবারের দিন, নিঃসন্দেহে আকিকা কিবারে হবে? বৃহস্পতিবার হবে। এই ফাইসালাটা কি হবে? এই হলো শরীয়তের একটা দিক, মাত্র এই দেশের কক্সবাজার আর কি রাজশাহীতে। আপনি বিষয়টা বুঝলেন কিনা জানি না, এটা কিন্তু বহুদিন থেকে বলে মানুষের মাথায় ঢোকে না। এটা আর একটা দিক আছে। এখন বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু বউ, আমি কিন্তু শুধু সংবাদ শুনেছি, বাচ্চা আমার। এখন বিধান কার্যকর হবে কার? বইয়ের কথায় না বাপের কথায়? এটা নিঃসন্দেহে বাচ্চা যেখানে হয়েছে ওই স্থান, বাচ্চা যে আমার, এটা বললেই হবে। বাচ্চা আপনার হলে হতো না, বাচ্চা যেখানে জন্ম নিয়েছে ওইখানের সময় অনুযায়ী আকিকা হবে, ওইখানের সময় জন্য আকিকা হবে। এটাই, যতই চেষ্টা করেন এই বিধান কিন্তু চেঞ্জ করতে পারবেন না। কারণ সংবাদ শুনলাম বটে, কিন্তু কাজে লাগলো না আমার। আমি যখন শুনছি তখন সূর্য ডুবে গেছে, খরচটা আপনি করবেন। এখন কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এরা বলবে এটা তো সূর্যের হিসাব, তখন বুঝবেন এদের বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। কারণ সূর্য ডুবার কারণে কিন্তু আরবি তারিখ পরিবর্তন হয়, এই জ্ঞানটা তাদের থাকা লাগবে না। তো ঠিক আছে, ওখানে আর ছোট্ট করে একটু নোক্তাও দেওয়া যেতে পারে যে চাঁদ উঠলো মানে কখন? চাঁদ তো সূর্য ডুবার পরে উঠে, যে শুরু হলো রমাদান শুরু হলো। এখন হ্যাঁ, এখন আপনার কাছে মানে বুঝার জন্য জনগণকে বলি যে এমন মাত্র 3 ঘন্টা কেন, এখানে কয় মিনিট হলো? 17-18 মিনিটের মধ্যে কি হলো? দিনটা পরিবর্তন হয়ে গেল। আর একটা আছে, সেটা হলো 1 মিনিটেও সমস্যা হয়। আজকে শুক্রবার ছিল মনে করেন, তো আমার দাদা মরতে মরতে সূর্য ডুববে 6টা 19-এ, এ বেটা মরে গেল মানে সূর্য ডুবলো 19-এ, ও মারা গেল 20-এ। তাহলে কিন্তু শুক্রবার পেল না।
পেল না। পেল কি? না, পেল না। মরে গেল কি বারের দিন? শনিবারের শনিবার দিন। মারা গেল। কথা বুঝতে পারলেন? সারা জীবন আক্ষেপ থেকে গেল আমার। জুমার দাদারা রাত যদি করে মরতে পারতো জুমার দিনে 1 মিনিট আগে মরলে কিন্তু কবরে আযাব, কবরে আযাব। যেহেতু হাদিসটা হাসান পর্যায়ের, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাসান পর্যায়ের, জি, কত ভালো হতো। সারা জীবন আক্ষেপ। জি, জি। আর একটা হলো যে বৃহস্পতিবারের দিন কতই ঠেলে ঠেলে বললাম যে আল্লাহ সূর্যটা ডুবা মরা, কিন্তু তা মরল না। কিন্তু 1 মিনিট সূর্য ডুবার 1 মিনিট আগে মারা গেল দাদি, সূর্য ডুবার 1 মিনিট আগে মারা গেল, তো শুক্রবার পেল না। শুক্রবার পেল না। এই আক্ষেপটা সারা জীবন থেকে গেল। মানে 1 মিনিটের কারণে কি হলো না। শুক্রবার আর পেল না। আপনারা কোথায় হিসাব করতে 3 3 ঘন্টা। ঘন্টা। এখানে আর একটা কথা আছে, সেটা হলো এই যে চাঁদ দেখে সিয়াম রাখো, এটার হাদিস বেশি। দেখে চাঁদ দেখে দেখার হাদিসটা বেশি, আর শোনার হাদিসটা মাত্র একটা। এরপর হাদিসটা নিয়ে টানা হেঁচড় আছে কিন্তু। তো শোনার হাদিস আর দেখার হাদিসের মধ্যে পার্থক্য ধরে না। চাঁদ কিন্তু দেখার বিষয়। দেখার বিষয়। আর একটা বিষয় হলো, মনে করেন যে আমাদের দেশে চাঁদ দেখা গেল, মানে সূর্য ডুবলো 6:30টায়, তাহলে সৌদি আরবে চাঁদ মানে সূর্য ডুবে কয়টায়? 9:30টায়। 9:30। তো যখন চাঁদ দেখা যাবে সৌদি আরবে, তখন বাংলাদেশে কয়টা বাজবে? 9:30। 9:30। আর বাংলাদেশে এশার সালাত কয়টায় হয়? 8:30টার মধ্যে। 8:30টায়। তাহলে এ কিন্তু চাঁদ দেখা গেল, কিন্তু বসে থাকতে হবে। কিন্তু এটা তো ভাবলেন, এটা মেনে নিলাম 3 ঘন্টা একটু বসে থাকলাম আধা ঘন্টা তারাবির জন্য, যেদিকে দেখা যায় কিনা চাঁদ। কিন্তু যারা চীনে আছে, জাপানে যারা আছে, আমেরিকা আছে, তাদের না না 10 ঘন্টা। ওটা ওটা চীনের হিসাব আলাদা, ওটা আরেকটা বলছি আমি, শরীয়ত। তাহলে এখানে যদি 9:30 বাজে, তাহলে আরো 3 ঘন্টা যোগ দেন, তাহলে চীনে বাজবে 12:30। 12:30। তো চীনে যারা মুসলিম আছে, সৌদি আরবে চাঁদ দেখার অপেক্ষায় থাকলে তাদেরকে এশা পড়ার পরে 12:30টার মধ্যে বসে থাকতে হবে। তো ঘুমাবে কখন ওরা? তারাবি পড়বে কখন? এখন বলছে কি জানেন, যে একদিন তালাবি না পড়লে সমস্যা কি? মূর্খ আমি জানতো গাছে ধরতো, এখন তো গাছে ধরে না। বুঝতে পারে? বাংলাদেশেও ধরে। আশ্চর্য ভাষাটা কিভাবে বললো যে 1:30টা বেজে গেছে, অনেক সময় 7টায় কিন্তু বেলা ডুবে যায়, তাই না? জি, জি। তো 10টা থেকে 3 ঘন্টা যোগ দেন 1টা। তো এশার নামাজ পড়ে তাদেরকে 1টা পর্যন্ত বসে থাকতে হবে, যে চাঁদ দেখা যায় কিনা, চাঁদ দেখা যায় কিনা। এই একটা বিষয় আছে। আর একটা বিষয় হলো জটিল বিষয়, যে আমরা না আজকে চাঁদ দেখে সিয়াম রাখবো, আমেরিকায় কি হবে? আমেরিকার অবস্থাটা কি হবে? অনেকগুলো প্রশ্ন আছে ওদের। একটা হলো যে তাহলে কদর রাত্রে কি একদিনই হবে? আমার 2.5 ঘন্টার আলোচনা আছে এর উপর, 2.5 ঘন্টা। তো আর একটা প্রশ্ন আছে, তাহলে কিয়ামত 2 দিন হবে নিঃসন্দেহে। বুঝছেন? কিন্তু প্রশ্নগুলো কত, মনে হচ্ছে যে এদের যুগে কিয়ামতের বিধান আসছে, এদের যুগে আসছে। মানে কিয়ামতের হওয়ার দায়িত্বটা মানে ওদেরকে বন্টন করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেয় যে তোমরা ভালো এটা কোন দিন সির্ফ করতে হবে। মানহাজ না বুঝার কারণে সমস্যাটা হয়েছে। তো এই যুক্তিগুলো কিছুই না, কিছুই না। এখানে আমি আর শোনেন, ছোট্ট যুক্তি, যখন সৌদি বলতে আরবে পারি। চাঁদ দেখা যাচ্ছে, তখন আমেরিকার লোক কিন্তু কি সিয়াম আছে? সেম আছে। যেহেতু চাঁদ দেখা গেছে, শোনেন, ওটা বলবে কি যে চাঁদ দেখা মাত্রই আমেরিকার লোককে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। অবশ্যই। তাহলে কিভাবে ওরা সিয়াম পালন করবে? যখন চাঁদ দেখা গেল সৌদি আরবে, তখন 100% তারা সিয়াম অবস্থায় আছে। চাঁদ দেখা যাওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন আসর পরে, হাদিসটা যেটা আসছে আসর পরে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা সিয়াম ভেঙে ফেলো, আগামীকাল ঈদগাহে যাও। এখানে একটা নুকতা আছে কিন্তু, সেটা হলো ঈদের সালাত একদিন আগেও পড়া যায়, মানে একদিন পরেও পড়া একদিন যায়। পরেও পড়া যায়। একদিন পরেও পড়া যায়। হাদিসটা প্রমাণ হলো যে তোমরা আজকে সিয়াম ভেঙে ফেলো, ওয়াকদু ফিল মুসাল্লা, আগামীকাল সকালে তোমরা কি যাও? মুসাল্লাতে যাও। তো কেন বললেন এটা, আর কখন জানতে পারলেন এটা? আসরের পরে। তো বিষয়টা বোঝা গেল, এরা বলতেছে ঈদ একদিনেই করতে হবে। এটাও তো বোকামি কথা। যে একাধিক দিনে ঈদ হতে পারে, ওই হাদিসই এই প্রমাণ। হাদিসই প্রমাণ করে যে যে ঈদ একাধিক দিনে হতে পারে। হতে পারে।
আল্লাহ রাসূল কি বললেন? সেই দিন তো ঈদ পড়লেন না। জি। যদি পড়া যেত যে ঠিক আছে, তাহলে ঈদ পড়া যদি ওই দিনই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আসর পরে ঈদ পড়তেন আল্লাহ রাসূল। আর না হলে যেহেতু নফল পড়তেন না, হ্যাঁ, না হলে পড়তেন না। পড়তেন না, যে না, পার হয়ে গেছে ঈদ পড়বেন। না, ঈদের সালাত কিন্তু ফরজে আইন। এই একটা মাসালা দর্শকদের জানতে হবে, ঈদের সালাত কিন্তু ফরজে আইন। ফরজে আইন। নতুন একটা কথা বলে ফেলে এই হাদিস থেকে, যদি নফল হতে বাদ দিতেন, কিন্তু বললেন কি, তোমরা সিয়াম ভেঙে ফেলো, অকদু ফিল মুসাল্লা, আগামীকালকে সকালে তোমরা ঈদগাহে যেও বলে দিলেন। মানে ঈদের সালাত ফরজে আইন। জহর, আসর, মাগরিব, এশা যেমন ফরজ সবার উপরে, ঈদের সালাতে তেমনি ফরজে আইন। যারা ওয়াজিব বলেছেন, এটা কোনো ফরজ অর্থে। বাংলাদেশে এটা বলা হয় সুন্নাতে মুআক্কাদা। এটা কিন্তু ভুল কথা। তো এটা নিয়ে আমরা আর আলোচনা না করি, এটা রমাদানের আগে আলোচনা করলে বেশি ভালো হতো। না, সামনে ঈদ আছে তো, ও সামনে ঈদ আসলেও ওরা তো আর ভাঙবে না। এখন আর একটা ঘটনা এর মধ্যে আছে, অনেকগুলো প্রশ্ন একসঙ্গে 2.5 ঘন্টার প্রশ্নের উত্তর দেওয়া আছে, এর উপরে আলোচনা করা আছে। জাযাকুমুল্লাহ খায়রান। যে আমরা তো কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটায় ওখানে পড়ছি যে মুয়াবিয়া ওখানে যা দেখলেন যে ওনারা ঈদ করতেছে, আবার এখানে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর কুরাইব দেখলেন। হ্যাঁ, কুরাইব উনি দেখলেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার সাথে ওইটার সাথে তো সম্মানিতভাবে ঈদ পালন করে নাই। তো এই হাদিস যদি তারা মানে, তাহলে তো একটা প্রমাণ হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেলাফ করতেছে, নলে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেলাফ করতেছে। এখানে একটা কথা বললেন, কি হবে ওনাদের? এখানে একটা বিষয় আছে, সেটা হলো গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। এই হাদিসটাকে কিন্তু এই মানহাজের লোকেরা বলেছে এটা মুরসাল, গ্রহণযোগ্য না, বলবে যে ইবনু আব্বাসের মত। কত বড় জাহেল এরা! ইবনু আব্বাস বলছেন হাকাদা আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে বলছে হাদিসটা মুরসাল। এত বড় জাহেল, পথভ্রষ্ট হওয়ার জন্য এই এতটুকু কথাই যথেষ্ট। মানে সহিহ মুসলিমের হাদিসটা যখন তাদের বিরোধী চলে গেছে, হাদিসটা মুরসাল বলে দিয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু মুরসালও চিনে না। আরেকটা দিক, যদি মত ধরি, তো ইবনু আব্বাসের মত নেওয়া যাবে না। তো বেটা তুমি কে, তোমার মত দিতে হবে? ধরলাম ওনার মত, তো তুমি বেটা কে যে ওনার মত চলবে না, তোমার মত চলবে? যেমন রফুল আদানের হাদিস বর্ণনা করতে গিয়ে কে বর্ণনা করেছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রফুল আদান হাদিস। আল্লাহ রাসূলকে দেখেছেন, তিনি রুকুতে যাওয়ার সময় রুকুতে থেকে ওঠার পরে রফুল আদান করেছেন, সালাতে শুধু রফুল আদান করেছেন। তাহলে এটাকে বলি মুরসাল? এই কথা বলতে বলতে সব হাদিস তো বাদ চলে যাবে। আসলে যে মূর্খদের সাথে এত টাইম দেওয়া ঠিক না। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। তো যেহেতু ঈদ প্রসঙ্গে আসলো, আরো দু একটা প্রশ্ন ঈদের সম্পর্ক করে নেই। সেটা হলো, বর্তমান বাংলাদেশে বেশ কিছু মসজিদে দেখা যায় যে একাধিক ঈদের জামাত হয়। তো এই একাধিক ঈদের জামাত মসজিদে, বা এই কিছুক্ষণ আগে একজন ফোন করলেন দিনাজপুর থেকে, যে একই মাঠে একাধিক ঈদের জামাতের সুযোগ আছে কিনা। বারাকাল্লাহ ফিক। পাশাপাশি ওর সাথে সংশ্লিষ্ট ঈদের মাঠকে যে সাজানো, নানান ফুল দিয়ে সাজানো, এটা উপরে চাঁদোয়া দেওয়া, এগুলো কতটুকু শরীয়ত সম্মত? প্রথম কথা হলো, এক ঈদ মাঠে একাধিক সালাত আদায় করার কোনো দলিল নাই। প্রথম কথা, একই মাঠে একাধিক ঈদ পড়ার, ঈদের জামাত পড়ার কোনো সুযোগ নাই। এতটাতে এই জামাত হবে, দ্বিতীয়টা এত জামাত হবে। একটাই জামাত হবে এক জায়গাতে। এটা টাইমেরও ব্যাপার আছে। আর একটা বিষয় হলো যে এটা ঈদের জামাতের খুতবার প্রসঙ্গ আছে একটা। খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এক মাঠে একাধিক ঈদের জামাত হয়, সেটা খুতবা ভালো হয় না। অতএব এটা রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। এই ট্র্যাডিশনটা বাদ দিতে হবে। আমি মুসল্লিদেরকে বলবো, ভাই বোনদেরকে বলবো, যেখানে একাধিক জামাত হয় সেই জায়গায় আপনারা ঈদের সালাত পড়তে যাবেন না, বরং একটা জামাত যেখানে হবে সেখানে সালাত আদায় করবেন। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেখানে সালাত আদায় হবে সেখানে সালাত আদায়ের জন্য আমরা অনুরোধ করব, কারণ এটা চলবে না। 2 নম্বর হলো, ঈদের মাঠ সাজানোটা যাবে না। ইবাদতের জায়গা সজ্জিত করা এটা নাজায়েজ, এটা চলবে না। বিশেষ করে ঈদের মাঠ হবে খোলা, উপরে যে চাঁদোয়া উপরে চাঁদোয়া দেওয়া একটা বেদাত। তারপরে ঈদের মাঠকে সাজসজ্জা করা, এটা একটা বেদাত। ঈদের মাঠে ফ্যান টাঙ্গায়, কি সুন্দর করে ফ্যান দেয়, মনে হচ্ছে শ্বশুর বাড়ি গেছে বাসর। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরা শরীয়ত জানে না, নিজের ইচ্ছা মতো ইবাদত করে। পাশাপাশি শুক্রবারে যদি ঈদ হয়,
তাহলে ঈদ এবং জুমা দুটোই পড়তে হবে না শরীয়তে কোনো ছাড় আছে এই ক্ষেত্রে? রক্ষাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের শব্দ, আবু দাউদের হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়েছেন, ছাড় দিয়েছেন, যদি জুমার দিনে ঈদ হয় তাহলে যদি কেউ ঈদ পড়ে ফেলে তার জন্য জুমা নেই, ইখতিয়ার দিয়েছেন। পড়তেও পারে জুমা, নাও পড়তে পারে, তবে জহর পড়তে হবে তাকে, জোহর পড়তে হবে। জহর পড়তে হবে তাকে। দুইটাই যেহেতু জামাত এবং ঈদ, একটা জিনিস বুঝতে হবে যে বাৎসরিক ঈদ মুসলিমদের দুইটা বাৎসরিক ঈদ, বাৎসরিক একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, আর সাপ্তাহিক ঈদ হলো ইয়াউমুল জুমা। জুমার দিন হলো সাপ্তাহিক ঈদ মুসলিমদের। এটা মালিক মুয়াত্তার মধ্যে একটা হাদিস আসছে, সেই হাদিস আসছে। অতএব যেহেতু দুইটাই ঈদ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি মানে ঈদ পড়ে ফেলে তাহলে তার জন্য জুমা না পড়লে ইচ্ছা দিন, জুমাটা হলো ইচ্ছা দিন, পড়লেও পড়তে পারে, না পড়লেও না পড়তে পারে, তবে জহর পড়তে হবে তাকে। এক্ষেত্রে আরেকটা ছোট্ট জিজ্ঞাসা সম্পর্ক, যে বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা যায় যে মেয়েদের জন্য মহিলারা ঈদের সালাত মসজিদে আলাদা জামাত করে, মহিলা ইমামতি দিয়েই। জি 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 জি। তারা ইমামতি করছে এবং খুতবাও দেয়। এইটা কতটুকু শরীয়ত সম্মত? আচ্ছা 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 আচ্ছা, এইটা আসলে কি ভাষাটা বলবো, ঈদের সালাদটা মহিলাদের যে ট্র্যাডিশনটা আছে, মহিলাদের ঈদগাহে যাওয়াটা ওয়াজিব। পুরুষদের জন্য বুখারীর মধ্যে হাদিসটা আসছে যে একজন পুরুষের ইমামতিতে মহিলারা সালাতটা আদায় করে, শুধু সালাতটা আদায় করে দেবে, সেখানে বক্তব্যটা করার প্রয়োজন নাই, যেহেতু ঈদগাহে যেতে পারেনি তাই। 3 নম্বরটা হলো যে এর পরেও যদি এই জামাতও সম্ভব না হয়, তবু উলামা একরাম বলছে অন্তত ঈদের সালাত 2 রাকাত পড়ে নেবে, নারী হোক আর পুরুষ হোক, ঈদ একাকি 2 রাকাত পড়ে নেবে। তখন কি তারা এটা মুস্তাহাব, এটা জায়েজ, তাকবীর দিয়েই ওইভাবে। জি জি, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর একটা জিজ্ঞাসা চলে আসছে আর কি। পাশাপাশি যে ঈদের সালাতের সুন্নাহ অনুযায়ী সময় কয়টা? অনেকেই বলে যে একটু ঘুমিয়ে যেতে হয়, গোসল করতে হয়, সকাল 9টায় পড়লে অসুবিধা কি? এখানে ঈদের সালাতের সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরটা একটু টাইম নিয়ে পড়তেন, কিন্তু মানে একটু দেরি করে পড়তেন, কিন্তু ঈদুল আজহাটা একটু আগেই পড়ে নিতেন। এটা টাইম বলতে বলতে আমরা একটা কথা বলি এইভাবে যে ঈদের সালাতটা, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, যে এখানে সুন্নাহ মানার একটা মূলনীতি আছে। এখানে কিন্তু একটা সুন্নাহ মানার মূলনীতিটা যেমন স্থান, সময়, পদ্ধতি, সংখ্যা, কারণ ও পরিমাণ। এই 5টা পদ্ধতি যদি মেনটেন করা যায় তাহলে সুন্নাতটা পরিপূরক হবে। এর মধ্যে একটা যদি না থাকে, ঠিক রিকশার চাকা কয়টা? 3টা, একটা বাদ গেলে চলবে না। কিন্তু রেলের পাট কিন্তু 2টা, একটা যদি অচল আর একটা কি বাতিল। ঠিক ইবাদত কবুলের মূল শর্ত 2টা, একটা থাকলে আর একটা বাতিল হলে ইবাদতই হবে না। ঠিক সুন্নাহটাকে পালনের জন্য এই 5টা মূলনীতি দরকার। তার মধ্যে ঈদের সালাত যেমন উদাহরণ, সময়, এই টাইমটাতেই পড়তে হবে। কেউ যদি মনে করে এটা একবারে গিয়ে ঈদেও পড়লো, জহরটা পড়বো, এটা চলবে না কিন্তু। তাই সময়টা মেনটেন করতে হবে। 2, স্থান, ঈদগাহে পড়তে হবে, মসজিদে ঈদের সালাত হবে না, মসজিদ যত বড়ই হোক না কেন। এখন আপনারা বলবেন, যুক্তি দিয়ে কেউ বলতে পারে যে মসজিদে হারামে ঈদের সালাত হয়, নববীতেও হয়। তা আমরা তো হারাম দেখে নববী থেকে ফতোয়া দেই না, আলোচনাও করি না। শেখ আলবানির একটা বই আছে, ঈদের সালাত ঈদগাহে পড়ার একটা বই আছে। আমি পাঠক ভাইদেরকে, বোনদেরকে পড়তে বলছি। ঈদের সালাত মসজিদে পড়া যাবে না, ঈদগাহে পড়তে হবে, মাঠে পড়তে হবে ঈদের সালাত। হ্যাঁ, বৃষ্টি হলে সেটা আলাদা ব্যাপার,
মসজিদে পড়লে কোনো সমস্যা নেই, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু মসজিদে পড়তে পারবে সমস্যার বৃষ্টির কারণ। জন্য। কিন্তু নর্মালি এইভাবে ঈদের সালাত, আমি ভাই বোনদেরকে বলবো ঈদের সালাত কেউ মসজিদে পড়বেন না, আপনারা ঈদের সালাত মাঠে পড়বেন, ওই জায়গায় যাবেন, প্রয়োজনে 10 কিলোমিটার দূরে চলে যান, তবুও ফরজ ইবাদতটা ঠিক মতো করে আসেন। ঈদের সালাত ফরজ, কিন্তু সেইভাবে আদায়টা করতে হবে। আমাদের অনেকেই বুঝে যে ঈদের সালাত এটা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, প্রথমেই কিন্তু এর মাজাটা ভেঙে দেয়, প্রথমেই বলে কি মাজাটা ভেঙে দিয়ে নর্মাল করে দেয়, কিন্তু ঈদের সালাতটা ফরজ। আর একটা হলো একটা সময়, একটা স্থান, আর একটা হলো পদ্ধতি। পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে পড়েছেন ওইভাবে পড়তে হবে, কিন্তু 12 তাকবীরে 12 তাকবীরে পড়তে হবে এটা। আর একটা হলো কারণ, কারণটা ঈদের সালাত যদি আপনি পড়েন যে আমার একটু ব্যস্ততা আছে, ঝামেলা আছে, তো আমি রমাজানের আগে ঈদটা করে নিই, তারপরে রোজা পালন করে সৌদি আরব চলে যাব, এটা কিন্তু করলে হবে না। এটা ঈদুল আজহা কিসের, কুরবানির কারণে, জি আর ঈদুল ফিতর কি জন্য, রমাজানের কারণে। রমজানের কারণে। আর একটা হলো পরিমাণ, ঈদের সালাত 2 রাকাত, কিন্তু জি, কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত। বেশি পড়া যাবে না। বেশি পড়লে সমস্যা কি? বেশি পড়লে সমস্যা কি? 4 রাকাত পড়ে নেব, 4 রাকাত পড়লে 20 এটাই, রাকাত পড়তে পারছি, মানে আপনি বলছেন সমস্যা কি, কিন্তু এটাই অরিজিনাল সমস্যা, এটাই অরিজিনাল সমস্যা। এটাই বড় সমস্যা যে ঈদের সালাত আমাদের দেশে পড়া হয় মানে এই যুক্তিগুলো খাড়া করে। খাড়া করা হয়। ঈদের মাঠে যাওয়ার জন্য ডাকাডাকি করা, জি। এই একটা বেদাত আছে, অনেকগুলো বেদাত। তো একটা ছোট্ট জিজ্ঞাসার এর সাথে এসেছে যে যদি ঈদের মাঠে মহিলাদের জায়গা না হয়, জি, মাঠের পরে যদি কারো বাড়ি থাকে, মাইকে সালাত হচ্ছে, আওয়াজ পাচ্ছে বাড়ি থেকে, তো মহিলারা বাড়ি থেকে ইক্তেদা করতে পারবে কিনা? ওই ওখানে একাকি ইক্তেদা করছে পরে জামাতের ব্যবস্থা আছে কিনা ওখানে? না, জামাতের ব্যবস্থা নেই অথবা জায়গা নেই। না না, মহিলারা যেখানে ইক্তেদা করছে এখানে কি মানে জামাত করে না একাকি ইক্তেদা করছে? একাকি একাকি ইক্তেদা করতে চাচ্ছে বাড়ি থেকে। যেহেতু নাই জায়গা, সেক্ষেত্রে সে জামাতের সাথে পড়তে পারে যদি পাশে হয়, স্থানিক দূরত্ব যদি না হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হাদিস আসছে সহিহ বুখারীতে, যে তরজমাতুল বাব, যেটা যে জামাতে সালাত আদায় করার সময় একটা নালাও যদি হয়, নালার এই পার্শ্বেও যদি কেউ জামাত করে ওই জামাতের সাথে তবুও হবে। এই হাদিসের দৃষ্টিতে যদি মহিলা একান্ত পার্শ্বেই হয়, ব্যাপক ব্যবধান না হয়, ব্যাপক ব্যবধান যদি না হয়, তাহলে ইক্তেদা করতে পারবে। তো এই ঈদের সাথে আরেকটা জিজ্ঞাসা যে মানে ঈদের দিন সকালে কিছু খেয়ে যেতে হবে না না খেয়ে যেতে হবে? বিশেষ করে আমাদের বাংলাদেশের একটা ট্র্যাডিশন যে ঈদুল ফিতরটা হচ্ছে শ্যামা ঈদ, মানে শ্যামাই খেয়ে যেতে হবে, মিষ্টি খেয়ে যেতে হবে, শ্যামা ঈদ আর কি। এই ঈদের নামটা হলো শ্যামা ঈদ, শ্যামা ঈদ। নাউজুবিল্লাহ। ঈদুল ফিতর বলতে হবে। ঈদুল, আমরা তো ঈদুল ফিতর ভুলে গেছি, ঈদ মুবারকও ভুলে গেছি, এখন বলছে শ্যামা ঈদ বলছে। ঈদ মুবারক বলা যাবে না, চেষ্টা করতে হবে। ওই যে অভিনন্দন জানা, ঈদ মুবারক, ওই যে বললাম সবকিছু মুবারক হয়ে গেছে, মুবারক হয়ে গেছে। তো ওইটা আর না বলি এখন। তো ঈদটা ঈদুল ফিতর বলতে হবে। এখানে যেটা সেমা ঈদ বলছে যেটাকে, এটা বলা ঠিক না, বরং 1-3টা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, অর্থাৎ কিছু না খেয়ে ঈদ মাঠে যেতেন না, ঈদুল ফিতরে কিছু খেয়ে যেত, কিছু খেয়ে যেতেন। এর অর্থ সেমাই খেতে হবে, কিন্তু এখানে ঠিকই আমল করে, কিন্তু ঈদুল আজহাতে আমল করে কি না? ঈদুল আজহাতে না খেয়ে যেতে হবে, তারপরে ঈদের সালাত পড়ে এসে খেতে হবে, অথবা গোশত দিয়ে খাবে, পশুর গোশত দিয়ে খাবে, গরু হোক ছাগল হোক, গোশত দিয়ে খাবে। এই সুন্নাত কিন্তু ওই জায়গায় মানে না, ওই জায়গায় মানে না। বাঙালি তো ধান্দাবাজ, সুবিধাবাদ, যেখানে সুবিধা আছে সেটা মানে আর কি। ঈদের দিনে কোলাকুলির একটা প্রসঙ্গ থেকে যায়, আসে। আচ্ছা, ঈদের দিন কোলাকুলি, খুব সুন্দর মহব্বত বিনিময় আর কি। কোলাকুলি, ঈদের দিন কোলাকুলির এটা বেদাত, 1 নম্বর এটা বেদাত। ঈদ উপলক্ষে যে কোলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কোলাকুলি, একদম জামাত ধরে কোলাকুলি চলছে, সিরিয়াল হয়ে। এটা দিনী ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কোলাকুলিটা বেদাত। আমি এইভাবে বলি আর কি, ঈদের মাঠে 2টা বেদাত চালু আছে। এই যে এত বড় একটা ইবাদত করার পরে
সবার উপস্থিত একটা ইবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য। তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মুনাজাত মারি দেয় সবাই মনে। আর এটা নিয়ে কত দ্বন্দ্ব, ঈদ মাঠে মুনাজাত করাই লাগবে, এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয়। আর এক বেদাত হলো কুলাকুলি করে, এগুলো সব ইবলিসের শিখে দেওয়া। কুলাকুলির বিধানটা মানুষকে জানানোর দরকার। কুলাকুলির নিয়মটা হলো যখন মানুষ সফর থেকে আসবে, আগমন করবে, তখন কেবল তার সাথে কোলাকুলি হবে। এটা হলো শারীরিক বিধান। সফরে গেছিল, সফর থেকে আসলো, দেখা হলো, বা সফরে যাওয়ার পরে কারোর সাথে দেখা হলো, তখন তার সাথে কোলাকুলি, এটা হলো কোলাকুলির সুন্নাত। কিন্তু পাশাপাশি বসবাস করছি, ঈদ মাঠে আসছি, কোলাকুলি করলাম, ঈদের মুহূর্তে কোলাকুলি করার ঈদ মুবারক বলে এটা বেদাত। ঈদ মুবারক না বলে এই জায়গাটাকে দোয়া বলতে হয়েছে। সাহাবীরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। ঈদের দিন নতুন পোশাক পরতে হবে, না হলে যেন ঈদটাই হবে না, এটা এক বেদাত। এই ঈদের সময় ঈদের আয়োজনটা কিছুটা পহেলা বৈশাখের মতো হয়ে গেছে, বুঝছেন? তো ভালো পোশাক পরার কথা আসছে, স্পেশাল পোশাক, তার অর্থ নতুনই পড়তে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদের দিন 2 ঈদে নতুন পোশাক পরতেই হবে, এইটা তারা আবশ্যক করে নিয়েছে। ফরজ সালাত আবশ্যক, এটা ভুলে গেছে। কিন্তু ঈদের দিন নতুন পোশাক পরতে হবে, এটাকে ওরা ফরজ করে আবশ্যক করে নিয়েছে। আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে যেহেতু সব ঈদ কেন্দ্রিক হলো, রমাজানের শেষ দশকে যেহেতু চলে এসেছে একদম শেষ পর্যায়ে, তো ফিতরার প্রসঙ্গে মানুষের অনেকের জানার, যে ফিতরা কি দিয়ে দিবে, কি পরিমাণ দিবে, আর কখন দিবে, 3টা প্রসঙ্গ যদি একটু খোলাসা করতেন সংক্ষিপ্ত পরিসরে, অনলাইনে যারা আছেন তাদের জন্য। এটা তো খুব চর্বিত চর্বণ হচ্ছে এই মুহূর্তে। এখন এই বিষয়টা নিয়ে এতটাই কথাবার্তা বলা হচ্ছে, যারা সালাফি মানহাজে বিশ্বাসী নয় তারাই বেশি পানি ঘোলা করছে। আর বাংলাদেশে যারা সালাফি সাজতে চাচ্ছে নতুন করে, সালাফি মানে সালাফি সাজায় মুতাসাল্লিফেরা, মানে ঘুমটা দেওয়া মুতাসাল্লিফেরা, বুঝছেন? তো আমি দিনী ভাই বোনদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার চেষ্টা করুন। কারণ খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে। 1 নম্বর, খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে। যে যে মানের চাল খায় সেই চাল দিয়ে ফিতরা দিবে। যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয়, টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে সে ফিতরা আদায় হবে না। এটা বহু পুরাতন ফতোয়া, বহু পুরাতন আলোচনা এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রা, দিনার বা দিরহাম থাকতেও খাদ্য দ্বারা ফিতরা দিয়েছেন। এবং সবগুলো সম মিন তামিন, সম মিন তামরিন, সম মিন শাইরিন, সম মিন জাবিবিন, সম মিন খাদ্যবস্তুর নামই বলেছেন, সবগুলো খাদ্যের নাম উল্লেখ করেছেন। আর আরেকটা বিষয় হলো ফিতরা দেওয়া কিন্তু ফরজ। তো ফরজ ইবাদত এইভাবে অবহেলা, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু হয় না। ফরজ ইবাদত ফরজের মতোই পালন করতে হবে। আপনাকে ইবাদত তাওকিফির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে কে বললো? খেয়াল করতে হবে, এটা ইবাদত তাওকিফি, এটা মুআমালা না, যে আপনি এই জায়গায় যে কোনো একটা জিনিস ঢুকাবেন। এটা এই জ্ঞানটুকু আছে কিনা তাদের? যারা বলছে যে টাকা দিয়েও জায়েজ, তাদের কি এই জ্ঞানটা আছে যে এটা ইবাদত তাওকিফি, এটা মুআমালাত না? ইবাদত মুআমালার ক্ষেত্রে মূলনীতির মধ্যে থাকলেই হলো, কিন্তু ইবাদত তাওকিফির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে বললো কে? এটা ফরজ বিধান, ইবাদত তাওকিফি। 1। 2 নম্বর হলো যে যে কথাটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রার প্রচলন ছিল না। একে কি ভাষায় বলবো? যে মূর্খ বললেও আপনারা বলবেন যে এত বড় কড়া কথা বললো। আমি মনে করি যে মূর্খর চেয়ে বেশি, মানে সিরিয়াল বিহীন মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি মুদ্রা নাই থাকবে, তাহলে দিরহাম দিরহাম এই কথাগুলো কিভাবে আসলো? আবার আরেকটা কথা বলছে যে মাসলাহা দেখতে হবে, মানুষের উপকার কোনটাতে। এটা একটা বেদাতি কথা, একটা মাসলাহা, উপকার কোনটাতে। তারা কিন্তু এটা বলছে না একজন লোকের 30 লাখ টাকা জাকাত বের হচ্ছে, এই 30 লাখ টাকা টাকাই দিতে হবে বিধান,
কিন্তু না দিয়ে কি করে 30 লাখ টাকা শাড়ি কিনছে, শাড়ি কিনে দিচ্ছে। গম কিনছে, না হলে চিনি কিনছে, অথবা গোস্ত কিনছে। দেখলেন না কোন কোন জেলায় জাকাতের টাকা দিয়ে গরু জবাই করে কি গোস্ত করছে, বিতরণ করছে। গোস্ত বিতরণ করছে। এটা যে না জায়েজ। তোমার 3 কেজি চাউল, একটা পরিবারে 5 জন সদস্য হলে 3 5 15 কেজি, এই 15 কেজি চাউল দিয়ে তার এত সমস্যা, অথচ 20 লাখ টাকার চাউল কিনে বিতরণ করছে জাকাতের টাকা দিয়ে, তার কোনো সমস্যা না। সমস্যা না। এটা একটা মুনাফিকে কিন্তু একটা, মুনাফিক। এই বিধানটা পালন করতে একটা মুনাফিকে কিন্তু এটা। শাড়ি কিনছে 10 লাখ টাকার, তাতে কোনো সমস্যা নাই। ওখানে দরকার ছিল জাকাতের টাকাই দেওয়া, আর এখানে ফেতরার খাদ্যই দেওয়া। খাদ্যই দেওয়া। তো কিন্তু ওখানে কি দিচ্ছে করছে? খাদ্য আর এখানে দিচ্ছে টাকা। হ্যাঁ, চিন্তা করেন, মানে শরীয়তটা উল্টো ভাবে পালন উল্টা করতে করছে বেশি কিন্তু। পছন্দ করছে। আর এখানে মাত্র সাধারণ একটা বিষয়, এখানে একটা ঘটনা আছে। ঘটনা কি জানেন? ঘটনা হলো জাকাত যে এটা সবাই খেতে পারে না, জি। আর ফেতরাটা লুকানো জিনিস, তো মাতুল্লিল মাসাকিন বলা হয়েছে। এখানে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলে এখানে পেট পূজারি হুজুরেরাও খায় এটা। এই জন্য তো ও তো বস্তা মাথায় করে নিয়ে যেতে পারবে না, টাকা দিল পকেটে ভরে নিল, শেষ। শেষ। আর ফেতরাটা দিতে হবে ঈদের 1 দিন অথবা 2 দিন আগে, বা ঈদের দিন সকালবেলা। পরিমাণ হবে 3 কেজি। 3 কেজি পরিমাণ, 3 কেজি। এখানে অনেকেই বলছে যে আগে তো 2.5 কেজি করে দিয়ে আসছে, আগে তো অনেক কিছুই খাইছেন, অনেক কিছুই দিচ্ছেন। এখন বুঝেন, আমরাও তো বলেছি 2.5 কেজির কথা, কি তলায় যখন দেখছি যে এরকম দলিল নাই, এটা মানুষের তৈরি করা ইজম। জি। আশ্চর্য হয়েছে একটা জিনিস, যে 2.5 কেজি কথা যে বললাম আমি, সারা কমকে যে ধোকা দিলাম, এর একটা দলিল খুঁজে পাওয়া গেল না যে 2.5 কেজি কাকে বলে। কোনো দলিল নাই। আপনি বলবেন যে কোথা থেকে বলছি আমরা? শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, আপনি 2.5 কেজি শোনার আগে, ভাষাটা বলি, আপনি 2.5 কেজি শোনার আগে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ কথা বলি 3 কেজি। মানে 98 সালের 13ই মে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ মারা গেছেন। তার বহু পূর্বের ফতোয়া যে চাল দিলে 3 কেজি দিতে হবে। তারপরে সৌদি আরবের ফতোয়া বোর্ড, সেখানে স্বাক্ষর করেছেন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, মানে 98 আগে 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 তারা বলছেন কি 3 কেজি। এবং বহু আগে থেকে অন্তত সৌদি আরবে চালু আছে 3 কেজি ফেতরা দেওয়া। চালু কোনটা সেটা দেখার বিষয় না, অন্তত জানতে পারতেন যে বইয়ে লেখা আছে 3 কেজি। 3 কেজি। আর আপনারা আজকে এখনো তর্ক করেছেন 2.5 কেজি। ইদা ওয়ারাদাল আসার বাতালান নাদার, এটা হলো সূত্র। যখন দলিল সামনে আসবে তখন অনুমান কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, চলবে না। শেখ আব্বাদ বলছেন, আব্দুল মোহসেন আব্বাদ, তিনি বলছেন 3 কেজি। শেখ ফাউজান বলছেন 3 কেজি। আর আমরা কোন হুজ্জতিতে এখনো বলছি 2.5 কেজি, যার কোনো দলিল নেই। আমরা শেষ করি। শেষ প্রসঙ্গ, যে আমরা যেন ঈদের খুশিতে এতিমদের কথা ভুলে না যাই, এই মর্মে কিছু যদি বলতেন। যে বিভিন্ন এতিম প্রতিষ্ঠানে এতিম আছে, বা এতিম- বাড়ির পাশে এতিম আছে, ঈদের খুশিতে ওদেরকে যেন আমরা পাড়া প্রথম কথা প্রতিবেশী হলো- শামিল করি আর কি। প্রথম কথা হলো, এতিমটাকে আগে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। এতিম, আপনার সন্তান আছে, আমার সন্তান আছে। আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি যদি এখন মারা যাই, তা আমার 2টা বাচ্চা এতিম। এতিম। যে বাচ্চারা বাড়িতে না পৌঁছলে খেতে চায় না, কতবার খোঁজ নাই, আব্বু কোথায়, কখন আসবে, কখন আসবে, কি নিয়ে আসবে। কি নিয়ে আসবে। এই বাচ্চাগুলো এতিম যারা, তারা কিন্তু আব্বু বলাটা বলতে পারে না। কাকে আব্বু বলবে? শূন্যতা, অনেক শূন্য। বড় একটা শূন্যতা। তো যখন কিছু খাবেন, আমি ভাই বোনদেরকে বললি, যখন কিছু খাবেন তখন এতিমের কথা মনে করে তার জন্য কিছু খাওয়াবেন। যে আল্লাহ তোমাকে বাঁচা রাখছে, একটা সন্তানের জন্য কিছু না পেলেও বাপ থাকাটাই যথেষ্ট। যথেষ্ট। তাকে পোশাক না দিক, তাকে খাবার না দিক, কিন্তু বাপ থাকাটাই যথেষ্ট। এতিম তো আমরা পুষি, আমরা তো এতিম প্রতিপালন করি, আলহামদুলিল্লাহ। দেখি সেই জিনিসটা যে অনেকে যাদের বাপ আছে, তারা মাদ্রাসা আসার সময় হয়তো হাফ কেজি আঙ্গুর নিয়ে আসে, না হলে আপেল নিয়ে আসে, না হলে বাসাতে খাবার রান্না করে নিয়ে আসে, তরকারি নিয়ে তরকারি নিয়ে আসে। কিন্তু বাপ আসছে, এটাই বড় একটা না, কিছু টাকা দিয়ে যায়, দিয়ে যায়। কি শক্তি তার। কিন্তু পাশাপাশি ওই এতিমটাও থাকে, সেই এতিমটা কিন্তু অনুভব করে যে আমার বাপ থাকলেও হয়তো নতুন জামা নিয়ে আসতো আমাকে। মানে অবস্থাটা এইরকম, বাপ এসে সাথে সাথে
ছেলেটাকে গাড়িতে উঠায় বাজারে নিয়ে যাই, কি খেতে চাই ভালো সেটা খাওয়াই, কি নিতে চাই সেটা নিয়ে আবার মাদ্রাসায় রেখে যাই। কিন্তু এতিমরা এই আদর থেকে বঞ্চিত। অতএব এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের যে মর্যাদা বর্ণনা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমি একটা সূরাকে বলি আমার মতো মনে হয় পড়লে, সূরাতুদ দাহার, এটা মনে হয় সূরাতুল ইয়েতিম একটা। হ্যাঁ, তো এখানে এতিম এবং মিসকিন, অসহায় মানুষদেরকে মানুষদের যারা সহযোগিতা করে, খাওয়ায়, প্রতিপালন করে, এতটা মর্যাদা বর্ণনা করা হয়েছে এখানে যে একেবারে 6 আয়াত থেকে 22 আয়াত পর্যন্ত পুরো ঘটনাগুলো সব এতিমের প্রতিপালক যারা, তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। তো আরো অনেকগুলো হাদিস আছে যাকে এখন বলার টাইম নাই। আমি অনেক বক্তব্য বলি এতিমদের কথা। আমরা এতিমদের পাশে থাকার চেষ্টা করব এবং মনে আকাঙ্ক্ষা করব যেন এতিমকে প্রতিপালন করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসঙ্গে জান্নাতে থাকতে চাইবো, এই আশা যেন আমাদের থাকে। আমি শুধু একটা পার্থক্য বলি যে সবচেয়ে দানের ক্ষেত্রে কাকে প্রাধান্য দিবেন। 1 নম্বর বলি আর দাওয়াতের ক্ষেত্রে দান করেন, কারণ এটা হলো যত ফরজ, সব ফরজের বড় ফরজ হলো দাওয়া। আর 2 নম্বরটা বলি এতিমকে দান করেন। একজন বলেছে যে মসজিদের কথা বললেন না, যে মসজিদ 3 নম্বরে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহাতাইন ফিল জান্নাহ, আমি আর এতিমের অভিভাবক এইভাবে জান্নাতে থাকবো একসঙ্গে। তাহলে এতিম প্রতিপালন করলে জান্নাতে থাকাও যাবে আর রাসূলের সাথে থাকাও যাবে। কিন্তু মসজিদ তৈরি করার কথা আসছে, জান্নাতে ঘর তৈরি হবে, রাসূলের সাথে থাকা যাবে, কোনো দলিল নেই। অতএব এতিমকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আর রমাজানকে আমাদের জন্য যেন আল্লাহ কবুল করেন, আমিন। রমাজানের বরকত, রহমত, ফজিলত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ না বলে আল্লাহ অনেক জাযায়ে দান করুন, জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়র দান করুন। পাশাপাশি অনলাইনে যারা যুক্ত রয়েছেন, আল্লাহ তাদের এই সময়ে বারাকা দান করুন। আমিন। সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজানকে সকলের জন্য বরকতময় করে দেন, আমিন। পরিশেষ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর একটা জিনিস অকৃতজ্ঞতা হয়ে গেল, হ্যাঁ, আমরা এত সুন্দর জায়গাতে এই প্রোগ্রামটা করলাম, আমাদের জিকে একাডেমির মূল ব্যক্তিত্ব ফাউন্ডেশন, জিকে ফাউন্ডেশন বা জিকে একাডেমির সভাপতি ভাই আখতারুজ্জামান, আপনারা সবাই আজকে ওনার ইফতার মাহফিল ছিল। ওনার ইফতারিতে আমরা এসেছিলাম। আজকে ইফতার করার পরে ইফতারটা কাজে লাগালাম, বাসায় বসে এই লাইভটা হলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা, লাইটিং করা আছে। আগামী তো আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তার পরিবারে বারাকা দান করুন, আমিন আমিন। জাযাকাল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ যেন কবুল করে। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।